লাইন ব্যালেন্সিং নিয়ে আমিও একদম কনফিডেন্ট না, চলো আমরা একসাথে শিখি। তোমার 3টা ওয়ার্কার আছে। ওয়ার্কার এ আছে, ওয়ার্কার বি আছে, ওয়ার্কার সি আছে। একটা মোটরসাইকেল অ্যাসেম্বল করতে ওয়ার্কার এ এর লাগে হচ্ছে গিয়ে 792 seconds per 1 unit। ওয়ার্কার বি এর লাগে 648 seconds per unit। সি এর লাগে হচ্ছে গিয়ে 450 seconds per unit। তোমার ফার্স্ট কাজ লাইন ব্যালেন্সিং এর যে কোনো একটা থেকে বের করা হচ্ছে গিয়ে এটা কি, এটা তার সে কত অ্যাবিলিটিতে জিনিসপত্র বানাইতে পারে, এটা হচ্ছে গিয়ে তার প্রসেসিং টাইম। প্রসেসিং টাইম কেন? কারণ এত মিনিটস এত সেকেন্ড পার ইউনিট আছে। এইখান থেকে জিনিসটার নাম হচ্ছে গিয়ে প্রসেসিং, কি বলে এটাকে, প্রসেসিং টাইম। সিম্পলি সেকেন্ডস পার ইউনিট থেকে তুমি মিনিটস পার ইউনিট করবা, জাস্ট 60 দিয়ে ডিভাইড করো। 792 ডিভাইডেড বাই 60 হচ্ছে তোমার 13.2। আমি সবকটা ক্যারি কপি করতেছি। এটা রাউন্ড অফ করা, সুন্দর করে রাউন্ড অফ করছে টু, মানে ভালো সুন্দর সুন্দর নাম্বার। মিনিট পার ইউনিট করছে এখন, মানে তোমার এক একটা বানাইতে যেই ইনফরমেশন দেওয়া ছিল সেই সেকেন্ডটাকে জাস্ট মিনিট করছে, আর কিচ্ছু করে না। এখন 8 মিনিটস লাগে পার ইউনিট বানাইতে। মানে তোমার একটা হন্ডা বানাইতে হচ্ছে, হন্ডা বানায় এরা তিনজন মিলে একসাথে কাজ করে। কি হচ্ছে, এর লাগে 13 মিনিট, বি এর লাগে 11 মিনিট, সি এর লাগে 8 মিনিট। তার মানে হচ্ছেটা কি, সি 8 মিনিটে ওর পার্টের কাজ করে বসে আছে। তারপরে 11 মিনিট যখন হয়েছে তখন বিও ওর কাজ শেষ করে বসে আছে। ওরা দুজন তাকায় দেখতেছে ওয়ার্কার এর 13 মিনিট হইলে ওয়ার্কার এর একটা কাজ শেষ হচ্ছে। তো তুমি বুঝতেছো জিনিসটা কি সমস্যা হইতেছে। ওয়ার্কার সি এর কাজ অনেক অল্প, ওয়ার্কার সি কম কাজ করে ওয়ার্কার সি ওর বসে আছে, খামা হুদাই বসে আছে, আর এর অনেক বেশি কাজ করতে হচ্ছে। তো জিনিসটা অপটিমাম না, তোমার অপটিমাম করা লাগবে। কেমন অপটিমাম করবো? তুমি সবার আগে প্রসেসিং টাইম থেকে তুমি বের করবা ক্যাপাসিটি। ক্যাপাসিটি হচ্ছে প্রসেস টাইমের উল্টা, কতটুকুন ইউনিটস বানাইতে পারে পার আওয়ার। ইউনিটস পার আওয়ার কেমনে বের করবা? 13 মিনিট লাগে একটা ইউনিট বানাইতে, তুমি বানাইতে চাও ইউনিট পার আওয়ার 60 মিনিটসে কতগুলো সে বানাইতে পারে? 4.61 ইউনিটস পার আওয়ার। ও বানাইতে পারে 4.61টা ইউনিট পার আওয়ার। ও বানাইতে পারে 5.45 ইউনিটস পার আওয়ার। ও বানাইতে পারে 7.5 ইউনিটস পার আওয়ার। তার মানে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছো, ওকে তুমি যদি ফ্রি মার্ক দিতা ও 7.5টা ইউনিট বানায় বসে থাকতো। ও বানাইতো 5.45টা, ও বানাইতো 4.61টা। However, this is not the case. কেন? কারণ ওরা যদি একসাথে করতেছে, ওর যে 4.61 ক্যাপাসিটি ইউনিটটা কি, ক্যাপাসিটি হচ্ছে কি ওর ইউনিট পার আওয়ার, কতগুলা ইউনিট বানাইতে পারে 1 ঘন্টায়। ও 4.61টা বানাইতেছে, মিনিং তোমার পুরা ফ্যাক্টরিতে 4.61 এর বেশি চাইলেও তুমি বানাইতে পারতো না, কারণ সবাই ওয়ার্কার এর জন্য বসে আছে। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাবিলিটি, তোমার প্রসেস ক্যাপাসিটি। প্রসেস ক্যাপাসিটি তাহলে কোনটা, যেটা মিনিমাম? এটা হচ্ছে তোমার প্রসেসের ক্যাপাসিটি। এইবার তোমাকে কোয়েশ্চেনে বলে দিছে তোমার ডিমান্ড হচ্ছে গিয়ে 125 ইউনিটস পার উইক। এটা হচ্ছে তোমার ডিমান্ড, কতটুকু ডিমান্ড। তো ডিমান্ডটাকে তুমি কি করবা?
ইউনিটস পার উইক আছে, তুমি জিনিসটাকে কম্পেয়ার করতে পারো ইউনিটস পার আওয়ার যদি সে হয়। ওকে বানাও ইউনিটস পার আওয়ার। এই জিনিসটা স্লাইডে দেওয়া নাই, রাত যেহেতু একটা লেজেন্ড, রাত এটা বের করছে। তারা কাজ করে 7 hours a day for 5 days a week। 7 hours a day। তাহলে এখান থেকে কত হবে? 125 divided by 7 into 5, 3.57। 3.57 ইউনিট পার আওয়ার হচ্ছে তোমার কাছ থেকে কতটুকুন চাওয়া হচ্ছে, মানে এতগুলা চাইতেছে তোমার কাছ থেকে, ডিমান্ড হচ্ছে গিয়ে 3.57 ইউনিট পার আওয়ার। এখন তুমি দেখো জিনিসটা খুবই ভালো, তোমার দরকার হচ্ছে 3.7 ইউনিট পার আওয়ার, আর তোমার যে সবচেয়ে লেজি স্লোয়েস্ট ফকির সে করে ফেলতে পারতেছে 4.61 ইউনিট পার আওয়ার, মানে যত দরকার তার থেকে বেশি সবচেয়ে স্লো লোকটাই বানাইতে পারতেছে। তার মানে পুরা ক্যাপাসিটিটা ইজ ডিম্যান্ড কন্ট্রোল, ডিম্যান্ড কন্ট্রোল করতেছে, নট ক্যাপাসিটি, হুইচ ইজ আ গুড থিং। তুমি চাও যেন এটা ডিম্যান্ড কন্ট্রোল হোক। তারপর কি বের করতে বলছে এখান থেকে? তারপর বের করতে বলছে এখান থেকে তুমি বের করো সাইকেল টাইম। সাইকেল টাইম কেমনে বের করে? সাইকেল টাইম হচ্ছে গিয়ে যে এখানে লিমিটিং, লিমিটিং এখানে কে? ডিম্যান্ড এখানে লিমিটিং। সেই ডিম্যান্ড যেটা, সেখান থেকে তুমি সাইকেল টাইম, অ্যাকচুয়াল টাইম, এইটাকে রিভার্ট করে আবার কতগুলা মিনিটস পার ইউনিট, শুরুতে যে জিনিসটা বের করছিলা মিনিট পার ইউনিট, এটাকে তুমি এই ইউনিট পার আওয়ারটাকে আবার মিনিট পার ইউনিটে নিয়ে যেতে চাচ্ছ। কেমনে নিবা? আওয়ার মানে কত? 60 মিনিটস তুমি বানাইতে পারো 3.57 ইউনিটস। এটা হচ্ছে তোমার লিমিটিং। তুমি সেটাকে নিয়ে যেতে চাচ্ছ আবার কত? মিনিটস পার ইউনিট। একটা ইউনিট বানাইতে কতক্ষণ লাগবে? 16.8। এই 16.8 মিনিটস পার ইউনিট হচ্ছে তোমার লাগে, অ্যাকচুয়ালি লাগে হচ্ছে গিয়ে 16.8 ইউনিট পার মিনিট। এটা কি সাইকেল টাইম? হ্যাঁ, এটাই সাইকেল টাইম। 16.8 মিনিটস পার ইউনিট। তোমার ডিমান্ড চাচ্ছে 16.8 মিনিটস পার 1 ইউনিট। তুমি কি করতে পারো? তুমি একেবারে যে সবচেয়ে বড় ফকির, সবচেয়ে স্লো, সেই 13 মিনিটে বানায় বসে থাকে। তো তুমি এখন বের করতে চাচ্ছ আইডল টাইম কার কতটুকু। 16.8 বানানো লাগে, 16.8 মিনিট লাগে এক একটা বানাইতে। এই ফকিরটা 13 মিনিটে বানায় বসে থাকে, তাহলে ওর আইডল টাইম কত? 16.8 minus 13, which is equal to 3.8। পরেরটার কত? 16.8 minus 11, যেটা হচ্ছে 5.8। আর লাস্টের ফকিরটারটা হচ্ছে 16.8 minus 8, 8.8 মিনিটস। এটা হচ্ছে ওর আইডল টাইম, এটা হচ্ছে ওর আইডল টাইম, এটা হচ্ছে ওর আইডল টাইম। এখন তোমাকে বলছে এখান থেকে বের করতে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইউটিলাইজেশন, তোমার লেবার কতটুকু ইউটিলাইজ করছে। সেটা তুমি কেমনে বের করবা? তোমার ক্যাপাসিটি ছিল কত? 3.7 ইউনিটস পার আওয়ার। এটা হচ্ছে ক্যাপাসিটি, ইন্ডিভিজুয়াল ফকির গুলা কতটুকুন ক্যাপাসিটিতে আছে সেটাই হচ্ছে তোমার ইউটিলাইজেশন। সো ইউটিলাইজেশন ফর এ উইল বি 3.57 ডিভাইডেড বাই এ এর নিজের ক্যাপাসিটি 4.61। বি এর ইউটিলাইজেশন হবে এই 3.57 ডিভাইডেড বাই ওর নিজের ইউটিলাইজেশন কত? 5.45। লাস্টেরটা হবে 3.57 divided by 7.5।
এটা হচ্ছে ফর সি। প্রত্যেকটা ইউটিলাইজেশন বের করবা, অ্যাভারেজ করে দিবা, যেটা হচ্ছে তোমার অ্যাভারেজ ইউটিলাইজেশন, সেই অ্যাভারেজ ইউটিলাইজেশনটাই হচ্ছে তোমার পুরা প্ল্যান্টের কত অ্যাকচুয়াল ইউটিলাইজেশন। এইবার কোয়েশ্চেন কি দিতে পারে এখান থেকে, তোমাকে এখান থেকে কোয়েশ্চেনে দিতে পারে তুমি আমাকে এমন ভাবে লাইনটা ব্যালেন্স করে দাও যেন আমার এই জিনিসটা অপটিমাম হয়। সেটা তুমি কেমনে করতে পারো? সেটা করার অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আসলে নাই, একটাই ওয়ে আছে। তুমি আগে দেখো তোমার ডিমান্ড কত, 3.57 ইউনিটস পার আওয়ার। তুমি জানো তোমার লাগে এত সেকেন্ড পার ইউনিট, তোমার এই ফকিরগুলার ক্যাপাসিটি। এই ডিমান্ডটাকে তুমি সেকেন্ড পার ইউনিটে নিয়ে যাও তো। আওয়ার মানে 3.57 ইউনিটস পার আওয়ার মানে 16.3600 সেকেন্ড। আচ্ছা, সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে বলছে 3.57 ইউনিটস পার আওয়ার নাই, ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড চেঞ্জ হয়েছে 200 ইউনিটস পার উইক। এই 3.57টা কোয়েশ্চেনে চেঞ্জ হয়েছে 5.714 ইউনিটস। তো তুমি দেখতেছো তোমার ডিমান্ড হচ্ছে গিয়ে তোমার ডিমান্ড 5.714 ইউনিট পার আওয়ার। এখান থেকে তুমি দেখছো তোমার অ্যাকচুয়াল ডিমান্ড হচ্ছে গিয়ে 630 সেকেন্ডস পার ইউনিট। এটা হচ্ছে গিয়ে তুমি যদি ডিমান্ড কনস্ট্রেন্ট হও, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ডিমান্ড 630। তুমি চাও যেন তোমার প্রত্যেকটা ওয়ার্কারের কাজের টাইম এই 630 সেকেন্ডস পার ইউনিটের আশেপাশে হয়। মানে তুমি কি করবা, এই লোকটার কাজ এমন ভাবে কমাবা যেন সে 630 কাছে আসে, এই লোকটার কাজও একটু কমাবা যেন সে 630 একটু কাছে আসে, এই লোকটার কাজ বাড়াবা যেন ও 630 কাছে আসে। এটাই লাইন ব্যালেন্সিং এর মেইন কাজ। এন্ড আমাদের সব অঙ্ক এখানেই শেষ। আচ্ছা, এটার ক্ষেত্রে যে স্যার একটা অঙ্ক করেছিল না, যে কাজ ভাগ করে দেওয়া থাকে এবিসি এর মধ্যে, তখন হচ্ছে কারো একটা কাজ কমাইতে হয় বাড়াইতে হয়। হ্যাঁ, এটা কোনো এক্সাম্পল নাই, এটাই তো বললাম। এমন ভাবে এ এর কাজ কমাবা, এ আর বি এর কাজ সি কে দিবা যেন সবার ইভেন্চুয়ালি 630 আশেপাশে টাইম শেষ হয়। এখন অবশ্যই বুঝা লাগবে যে কাজের একটা সিকোয়েন্স আছে, আমরা তো র্যান্ডম কাজ একজন আরেকজনকে দিতে পারি না। ফর এক্সাম্পল লাস্টের কাজ হচ্ছে, ধরো সি এর কাজ হচ্ছে, এ এর কাজ হচ্ছে গিয়ে বক্স করা, সবকটা ঘন্টা যেগুলো হয়েছে সেগুলো বক্স করবে। তো চাইলে তো তুমি এটা সি কে সবার আগে দিয়ে দিতে পারো না, কাজ শেষ হওয়ার আগে তো বক্স করা যাবে না। তো কি কাজ দিবা সেই কাজের একটা ক্রনোলজিক্যাল অর্ডার মেনটেন করা লাগে।